এখানে মুরব্বী যারা আছেন, আমার চাইতে দ্বিগুণ তিনগুণ বয়সেরও যারা আছেন, আমার ধারণা আপনাদেরও মনে পড়বে না যে বাংলাদেশে কবে বেশ্যাখানার বিরুদ্ধে সামাজিক আন্দোলন প্রতিবাদ হয়েছে। বেশ্যাখানা বুঝেন? পতিতালয়। এই পতিতালয়ের বিরুদ্ধে আন্দোলন বুঝেন তো নাকি? মিছিল হোক, সমাবেশ হোক, লং মার্চ হোক, যা মনে চায় তা হোক, শেষ কবে আন্দোলন হয়েছে বা প্রথম কবে আন্দোলন হয়েছে বা আদৌ আন্দোলন হয়েছে কিনা আমার মনে পড়ে না। আপনাদের কারো মনে পড়লেও পড়তে পারে, নাও পড়তে পারে, আমার জানা নাই। অথচ এই দেশে যদি বেশ্যাখানা চালু থাকে, যতই খানকা খোলেন, যতই মাদ্রাসা বানান, যতই মসজিদ করেন, আল্লাহর গজব আসার আশঙ্কা থাকে নাকি থাকে না? কারণ হাদিসের মধ্যে আছে, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত মিন আসলাফিহিম আল্লাযীনা মাদাউ ক্বাবল। নবীজি বলেন, কোন জাতির ভেতরে যদি প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে যায় এবং তারা সেটা ঘোষণা দিয়ে দিয়ে করতে থাকে, তাহলে তাদের ভেতরে দুইটা জিনিস আসবেই আসবে। একটার নাম হলো মহামারী, আর আরেকটার নাম হলো দুর্ভিক্ষ। এবং এমন সব মহামারী আর এমন সব দুর্ভিক্ষ নবীজি বলেন যেটা পূর্বে এর অস্তিত্বই ছিল না। অর্থাৎ এর ওষুধ নাই, এর ভ্যাকসিন নাই, এর টিকা নাই, এর কোনো প্রতিষেধক নাই। এরকম নতুন নতুন মহামারী, নতুন নতুন দুর্ভিক্ষ একের পর এক আসবে বান্দা যখন প্রকাশ্যে অশ্লীলতায় জড়াবে। এই যে করোনা, এই যে এইডস, এই যে আরো কত কিছু যেগুলো পূর্বে ছিল না, নতুন করে আসছে এবং ব্যাপকভাবে মানুষ ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। এগুলো যে আমাদের হাতের কামাই, এগুলো কোরআনেও এসেছে, হাদিসের মধ্যে এসেছে। তো অশ্লীলতা যদি চলতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর গজবও তো আসবে। লেকিন দুঃখের বিষয়, এক হলো অশ্লীলতা করা, আর এক হলো অশ্লীলতাকে সামাজিকভাবে এবং আইনিভাবে বৈধতা দেওয়া। দুইটার মধ্যে বেশি খারাপ কোনটা, আগেরটা না পরেরটা? কারণ ব্যক্তি হিসাবে ব্যক্তিগত পাপ করেছে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ মাফও করে দিতে পারে, এটা ভিন্ন জিনিস। কেউ মদ খেয়েছে, একটা ব্যাপার। আর কেউ মদের পক্ষে আইন করেছে, মদকের বারের লাইসেন্স দিয়েছে, দুইটা কিন্তু এক জিনিস না রে ভাই, বহুত পার্থক্য আছে। কেউ জিনা করেছে ব্যক্তিগতভাবে, আর কেউ জিনার আড্ডাখানা, পতিতালয় খুলেছে, এটার আইনি বৈধতা দিয়েছে, সামাজিক মর্যাদা দিয়েছে। দুইটা কিন্তু এক না, দুইটার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। দ্বিতীয়টা হলে আল্লাহর গজব পড়ে।